হোয়াটসঅ্যাপ, কি অবস্থা? এই তো ভালো। ভাই তোমার কি ক্যামেরার সামনে আসতে লজ্জা পাচ্ছ ভাই? কেন ভাই আমি বুঝি না। এই দেখো আমি কি সুন্দর কথা বলতেছি তোমার সামনে, ক্যামেরার সামনে এসে কোনো ভয় নাই কেন ভাই? আমার একটু প্রথম প্রথম ক্যামেরার সামনে এসে কথা বলতে একটু লজ্জা ফিল হইতো, কিন্তু এখন বর্তমানে তা হচ্ছে না। কারণ আমি এখন জানি যে ক্যামেরার সামনে এসে কিভাবে কথা বলা লাগে, আমার সেই কনফিডেন্স আছে যে আমি ক্যামেরার সামনে এসে কথা বলতে পারবো। এরকম কিন্তু সবাই পারে না, কিন্তু আমি চেষ্টা করছি, এজন্য পারছি। তোমরাও চেষ্টা করো, তোমরা অবশ্যই পারবা। প্রথম প্রথম তুমি ক্যামেরার সামনে এসে কথা বলা লাগবে না, মাঝে মধ্যে মানুষের সামনে গিয়ে নিজের ক্যামেরাটাকে ওপেন করে ফোনটা এভাবে জাস্ট এভাবে সামনে ধরবে, ধরবে, ভিডিও বানাবে, আবার হাতে নিচে নামাবে, আবার উঠাবে, এভাবে প্রথম কয়েকদিন এভাবে করো, চেষ্টা করো। দেখবা তুমি ইজিলি এভাবে ক্যামেরার সামনে ধরতে পারো বা ভিডিও করতে পারো সবার সামনে। তখন তোমার একটু লজ্জা বোধ কম হবে। ভাই এখানে লজ্জা করার কিছুই নাই, এখানে লজ্জা যে পাবা এরকম কিছুই নাই। তুমি তো এখানে চুরি বা ডাকাতি কিছুই করতেছো না, তাই না? তুমি এখানে শুধু জাস্ট ভিডিও বানাচ্ছ, তুমি ব্লগিং করবা, তুমি ভিডিও বানাচ্ছ। এখানে তুমি কারো ধান মেরে খেতেছো না বা কারো টাকা পয়সা চুরি করতেছো না, তুমি জাস্ট নিজের ফোন দিয়ে ক্যামেরা বেন করে তুমি এখানে ভিডিও বানাচ্ছ। তো এখানে তোমাকে কেউ কিছুই বলবে না, যে যার মধ্যে কাজ করে। কিন্তু আমরা নিজেরা মনে করি সবাই আমাদের দিকে ফোকাস করছে। না ভাই, এটা একদম ভুল কথা। হ্যাঁ, সবাই আমাদের দিকে ফোকাস করছে না, বরং আমরাই সবার দিকে ফোকাস করতেছি। আমরা নিজের ক্যামেরার দিকে ফোকাস করব এবং নিজের ক্যারিয়ার দিকে ফোকাস করব। সবাই কিন্তু সবাই নিজের ক্যারিয়ার দিকে ফোকাস করে। সো কেউ নিজে ব্যতীত অন্য কারো কাজের দিকে ফোকাস করে না। তো তুমি শুধু নিজে ক্যামেরা ভিডিও বানাচ্ছ আর চারদিকে তাকাচ্ছ যে হ্যাঁ কে আমার দিকে তাকাচ্ছে, আমার কিছু দেখে হাসতেছে কিনা, আমাকে দেখে কিছু বলছে কিনা। ভাই এসব করলে তোমার দ্বারা কিছুই হবে না। এইভাবে তুমি ক্যামেরার সামনে এসে কথা বলতে পারবে না, তোমার লজ্জাও কাটবে না। তুমি প্রথম অবস্থায় ক্যামেরাটা জাস্ট ওপেন করে এভাবে সবার সামনে ফোনটাকে আনবে, আনার পর ভিডিও বানাও, যাও করো, তুমি যাই বঙ্গভঙ্গি যাই করো, তুমি ভিডিও বানাও প্রথম অবস্থায়। পরবর্তীতে আস্তে আস্তে যখন তোমার অভ্যস্ত পরিণত হবে, তখন তুমি সামনে এসে কথা বলবে বা ছোট একটা স্পিকার কিনবে, মাইক্রোফোন কিনবে। তো এখানে লাগাবো, প্রথম জাস্ট এই জায়গায় লাগাবো। এই জায়গায় লাগাই তুমি প্রথম ভয়েস দিয়ে ভিডিও বানাবা। সবার সামনে প্রথম ভয়েস দেওয়া লাগবে না, তুমি আলাদা ভাবে অন্য একটা জায়গায় ভিডিও বানাও, ঠিক আছে? ভিডিও বানাবা, দেখবা তোমার ভিডিও কেমন হয়েছে, এগুলো তুমি আপলোড দিবা। ভালো হওয়ার দরকার নেই, তুমি জাস্ট ক্যামেরার সামনে এসে কথা বলো, ভিডিওটাকে তুমি ফেসবুকে আপলোড দাও। তখন দেখবে প্রথম অবস্থায় তোমার ভিডিওতে ভিউ আসবে না, 2, 4, 10 ভিউ আসবে। কিন্তু পরবর্তীতে দেখবে তোমার ভিডিওর ভিউ আস্তে আস্তে অনেক বাড়বে, অনেক গ্রো করবে। আস্তে আস্তে হঠাৎ করে কিন্তু মানুষের স্বর্ণ পাওয়া যায় না, টাকার খনি পাওয়া যায় না। আস্তে আস্তে একটু থেকে অনেক বড়, আস্তে আস্তে কোনো জিনিস গ্রো করে। হঠাৎ করে যে তুমি ভিডিও বানাবা, ভাইরাল হয়ে যাবা, এরকম কোনো কথা নেই। তুমি আস্তে আস্তে ভিডিও বানাও, ভিডিও ভালো এডিট করো। যদি ভালো এডিট করতে পারো, তোমার ভিডিও ভাইরাল হবে। আর তুমি যে কোনো এক ক্যাটাগরি ভিডিও ছাড়বে, ঠিক আছে? আমি গত ভিডিওতে বলেছি তুমি এক ক্যাটাগরি ভিডিও ছাড়বে। তুমি এক ক্যাটাগরি ভিডিও ছাড়া তুমি ফেসবুকে কিছুই করতে পারবে না। ফেসবুক প্ল্যাটফর্মে এখানে আসছি আমরা সবাই সফল হওয়ার জন্য, সবাই সবার পাশে দাঁড়াবো, এটাই আমার কথা। আর আর আমার এই ভিডিওটা দেখতেছো আমার ভিডিও আমি করতেছি, এই যে আমার হাত দিয়ে করতেছি। আমি এখন মাইক্রোফোন কিনি নাই, যা একটা দারাজ থেকে অর্ডার করছিলাম, তাও ওইটা নষ্ট, ওইটা ফেরত দিছি। এখন আমার টাকাও ব্যাক দেয় নেই, প্রায় এক মাস হয় নাই, আধা মাস হবে, 15-20 দিন হবে। আমার এখনো মাইক্রোফোনের ব্যাক দেয় নাই বা টাকাও দেয় নাই। কি জন্য এরকম হয়েছে আমি জানি না, আমি ওদের হেল্পলাইনে কল দিয়ে কথা বলবো। আর আরো আগে কল দিচ্ছিলাম, ওরা কোনো রেসপন্স করে নাই, তাই আমি আর ধৈর্য করি নাই, দেখি এখন করব আমার ওইটা ব্যাক দেয় কিনা। কারণ আমার মাইক্রোফোন ছাড়া আমার ভয়েস কোয়ালিটি অত ভালো হয় না, সেই জন্য আমি অত ভালো ভিডিও বানাতে পারি না। আর আমি রেগুলারলি ভিডিও বানাতে পারি না একটাই কারণ, আমি গত ভিডিও বলেছিলাম যে আমি যে যে কাজ করি ওই জায়গায় ভিডিও বানানোর অত সময় নাই, বা মানে সাপ্তাহিক কোনো ছুটি নেই, আমি তোমাদেরকে আগেই বলছি। এই জন্য আমি সপ্তাহে প্রতিদিন ভিডিও দিতে পারি না, রেগুলারলি ভিডিও দিতে পারি না। এই জন্য আমার আইডির অবস্থা পুরোই খারাপ, মানে এখানে আমার ভিউ কম। আর এভাবে যদি তোমরা ক্যামেরার সামনে এসে কথা বলতে পারো, আশা করা যায় তোমার ভিডিও ভাইরাল হবে। অবশ্যই তোমার ভিডিও ভাইরাল হবে। এই দেখো আমি কথা বলতেছি ভাই, লজ্জা শরম পেলেই তুমি এখানে কিছুই করতে পারবে না। তোমার লজ্জা শরম এখানে মাথা খেয়ে তারপরে আসতে হবে। এক কথায় তুমি লজ্জা শরম পাবা না, এটাই আমার কথা। লজ্জা শরম পেলে তোমার এখানে আসার কোনো দরকার নাই। সো এখানে বি কেয়ারফুল, একটাই সাবধান থাকবা, সবাইকে সাপোর্ট করবা।
একটা কথা মনে রাখবা, তোমার ভিডিও তোমার যখন তুমি ফোন চালাও স্ক্রলিং করো, তোমার সামনে যে ভিডিও আসবে তুমি সেই ভিডিওকে একটা লাইক একটা কমেন্ট ফলো করে দিয়ে আসবে, এবং তার আইডি দিকে কমেন্ট করে আসবে যে ভাই সবাই আমার এই আইডিকে একটু ফলো করেন, একটু সাপোর্ট করেন, সবাই আমার এই আইডিকে একটু দেখেন, আমার আইডি ভালো ভালো ভিডিও বানাই, তো আমার আইডিকে সবাই একটু ভিজিট করেন। তো তুমি যদি সবাই এবার সবাইকে যদি এইভাবে কমেন্ট বক্সে যে বলো যে ভাই আমার আইডিকে একটু ভিজিট করেন, তোমার যদি 10টা কমেন্ট বক্সে এইসব লেখো বা 2টা 3টা কমেন্ট বক্সে থেকে সবাই কয়েকজন আসে দেখবে তোমার আইডিকে ফলো করবে। ঠিক আছে, যারা নতুন 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 যারা আছে তোমরা সবাই সবার আইডিকে একটু সাপোর্ট করবা, অবশ্যই তোমাদের আইডি বড় হবে। আর আমি যে প্রথম থেকে যে কথাগুলো বললাম, যদি না বুঝতে পারো ভিডিওটাকে একটু পজ করে প্রথম থেকে এনে আবার শেষ পর্যন্ত দেখো আমি কি বলছি। হ্যাঁ, কথাগুলো একটু মেনে চললে তোমার আইডি অবশ্যই গ্রো করবে। আচ্ছা, আজকে এ পর্যন্তই আমার, কারণ দুপুরে খাওয়ার সময় হয়ে গেছে, আর এখন বেশি দেরি করলে আবার দেরি হয়ে যাবে। আল্লাহ হাফেজ, বাবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।